আমার নিকট আত্মীয় একজন খুবই অসুস্থ, ক্যান্সারে আক্রান্ত। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় শ্রোতা, দর্শক, ভাই এবং বন্ধুরা, আমি নাজিম সরকার চলে আসলাম আরেকটি ভিডিও নিয়ে। ভিডিওতে কিছু গুরুত্বপূর্ণ আলোচনা করব। আশা করি সকলেই ধৈর্য ধরে মনোযোগ সহকারে ভিডিওটি সম্পূর্ণ দেখবেন এবং একটি গঠনমূলক কমেন্ট করে যাবেন। প্রিয় ভাই এবং বন্ধুরা, আল্লাহ তাআলা আমাদেরকে এই দুনিয়াতে পাঠিয়েছেন মানুষ হিসেবে। আল্লাহ তাআলা আমাদেরকে পিতা এবং মাতার মাধ্যমেই আমাদেরকে এই দুনিয়াতে পাঠিয়েছেন। যে পিতা মাতা আমাদেরকে অনেক কষ্ট করে লালন পালন করলেন, আমাদেরকে সুশিক্ষায় শিক্ষিত করলেন, ভালো ব্যবহার শেখালেন, আমাদেরকে মানুষের মতো মানুষ করার চেষ্টা করে গেলেন। আমরা কতটা মানুষ হতে পেরেছি সেটা আমাদের ব্যবহারে, আমাদের কাজকর্মে প্রকাশ পায়। আমরা অনেকেই আছি যে বাবা মা আমাদেরকে অনেক যত্ন করে, ভালোবেসে, আদর করে, সোহাগ করে, অনেক ত্যাগ তিতিক্ষা স্বীকার করে, নিজে খেয়ে না খেয়ে, নিজে ভালো পোশাক না পরে আমাদেরকে পরিয়েছেন। আমাদের ভালোর জন্য যারা আজীবন চেষ্টা করে গেছেন, তাদের জন্য আমরা কিছুই করতে পারি না, অনেকেই পারলেও করি না। একটি বাস্তব কথা আপনাদের মাঝে তুলে ধরব। সেটি হচ্ছে, আমার নিজেদের মধ্যেই আমার নিকট আত্মীয় একজন খুবই অসুস্থ, ক্যান্সারে আক্রান্ত। তার তিনটা সন্তান আছে, মোটামুটি সম্পদশালী। সন্তানদেরকে মোটামুটি একটা ভালো অবস্থানে আল্লাহ তাআলা নিয়ে গেছেন। এখন বাবা খুবই অসুস্থ, অর্থাৎ ক্যান্সারে আক্রান্ত। অনেক টাকা পয়সা খরচ করছেন, কিন্তু এই ক্যান্সার থেকে মুক্ত হচ্ছেন না। তো চিকিৎসা উনি চালিয়ে যাচ্ছেন নিজের অর্থায়নে। তো এই চিকিৎসার জন্য বাবা যখন হাসপাতালে যেতে চান, সন্তানদেরকে ডেকে নিয়ে যেতে পারেন না। এক ছেলে যদি একদিন যায়, পরবর্তী দিনে হাসপাতালে যাওয়ার জন্য যদি ওই ছেলেকে আবার ডাকা হয়, সে উত্তরে বলে, আমি কেন একা একা প্রতিদিন তোমাকে নিয়ে হাসপাতালে যাব, তোমার তো আরও সন্তান আছে, তাদেরকে নিয়ে যাও। আর এক ছেলে বলে যে না, আমার ব্যবসা আছে, আমি যেতে পারবো না, আমার দোকান পরিচালনা করতে হবে, বেচা বিক্রি করতে হবে। তো এভাবে সন্তানেরা যদি বাবার সঙ্গে ব্যবহার করে, এই বাবা কতটা কষ্ট পান একটু ভেবে দেখবেন। তাই বলি, আমরা যারা আমাদের বাবা মাকে পেয়েছি, তাদের সঙ্গে অবশ্যই ভালো ব্যবহার করার চেষ্টা করব। তারা ছোটোবেলায় আমাদেরকে যে আদর, যত্ন, সোহাগ, ভালোবাসা দিয়ে, কষ্ট করে, অর্থ অপচয় করে, খরচ করে আমাদের মানুষ করেছেন, অবশ্যই আমরা তাদের সঙ্গে ভালো ব্যবহার করার চেষ্টা করব। এবং আমাদের সামনে যাদের পিতা এবং মাতা এই দুনিয়াতে জীবিত নেই, পরপারে পাড়ি দিয়েছেন, অবশ্যই তো আমরা ভালো আমল করে, 5 ওয়াক্ত সালাত আদায় করে পিতা মাতার জন্য অবশ্যই আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাবো এবং এই প্রার্থনা করব, আল্লাহ তাআলা যেন তাদেরকে মাফ করে দেন, ক্ষমা করে দেন এবং তাদের জন্য জান্নাতুল ফেরদাউস বাজেট করেন, যেন আল্লাহ তাআলা তাদেরকে কবরের জগতে সুখ শান্তিতে রাখেন। এ কামনা আমরা সকলেই করব। তো আজকের ভিডিও এই পর্যন্তই শেষ। কথা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত আল্লাহ তাআলা আমাদেরকে সুস্থ রাখুন, ভালো রাখুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আল্লাহ হাফেজ।